আলোগুলি জ্বেলে দে, দরজা জানলাগুলি খুলে দে কাঞ্চন। সবই তো খোলা ছোট মা, তাছাড়া এখন তো সকাল, এখানে মা বাবা ডাক্তার দাদু সবাই তো আছেন। সবাই আছে, আর আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন? সব কালো, শুধু কালো, অন্ধকার। আমি কি অন্ধ হয়ে গেছি? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কি অন্ধ হয়ে গেলাম? আমি অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ হয়ে গেছি। শাহানা শুধু আমার ননদই না, আমার মায়ের পেটের বোনের চেয়েও আপন। যেমন করে পারো শাহানার চোখ ভালো করার ব্যবস্থা করো। হ্যাঁ, যে কোনো মূল্যে শাহানাকে সারিয়ে তুলতে হবে। ও যে আমার বড় আদরের বোন। কাঞ্চন, আমার চোখ আর ভালো হবে না রে। অপারেশন করলেই ভালো হয়ে যাবে ছোট মা। সারা দুনিয়ার কিছু দেখতে না পেলেও আমার দুঃখ নেই, কিন্তু তোর মুখটা দেখতে না পেলে আমি বাঁচবো কেমন করে কাঞ্চন? ছোট মা, এটা শোবার ঘর, আর এটা হলো রান্নাঘর, আর এটা হলো গোয়াল ঘর, এটা হলো বাগান, আর এই হচ্ছে আপনাদের নতুন বাড়ির নকশা। কদম চাচা, এত সুন্দর বাড়ি বানাইতে তো মেলা টাকা লাগবে। টাকার কথা ভাববেন না, ছোট মা সব ব্যবস্থা করেছে। হও কি বাবা, আমার আগুন থেকে বাঁচাইলা, আমার মেয়েটার ইজ্জত বাঁচাইলা। আমার বেলায় গাছ তোমার ছোট মা অন্ধ হয়ে গেছে, এখন আবার বাড়ি বানায় দিতাছ। তোমাকে এত ঋণ আমি কেমনে শোধ করব বাবা? থামো, আগে খেয়ে নাও। এই ছেলে, ধমকাচ্ছিস যে? তুই কি আমার বুড়ো বাপ, আর আমি বুঝি তোর ছোট্ট মেয়ে, তাই শাসন করছিস? হ্যাঁ তাই, তুমি না খেলে আমিও খাওয়া বন্ধ করে দেব। শুনেছ? ছেলের কথা শুনেছ? ভাবি, আমার কাঞ্চন এমন সুখেই আছে কেন? ও ঠিক মতন খাওয়া দাওয়া করে না। তুমি পেট ভরে না খেলে তোমার ছেলেও না খেয়ে থাকে। তাই? তুমি আমাকে আগে বলনি কেন ভাবি? দে দে কাঞ্চন, আমাকে পেট ভরে খাইয়ে দে।
ওই যে আব্বু এসেছে শহর থেকে। মা শাহানা, আমরা ঢাকা আই স্পেশালিস্টের সাথে আলোচনা করে তোমার চোখের চিকিৎসার সব ব্যবস্থাই করে এসেছি। ইনশাআল্লাহ তোমার চোখ ভালো হয়ে যাবে। সত্যি দাদু? হ্যাঁ, সত্যি। হ্যাঁ, আমরা শাহানাকে নিয়ে কালই ঢাকায় যাব। না, আমি যাব না। কেন? তোমরা কি সবই ভুলে গেছো? আজ থেকে 3 দিন পরে কাঞ্চনের জন্মদিন। ওর জন্মদিন পালন না করে আমি কিছুতেই ঢাকা যাব না। তাই হবে। ছোট মা, আমি তাহলে সবাইকে দাওয়াত করে আসি? হ্যাঁ, যাও। আগামী মঙ্গলবার আমার জন্মদিন, আপনাদের সবার দাওয়াত, যাবেন কিন্তু। আচ্ছা শোন, আগামী মঙ্গলবার জন্মদিন, পরে করে দিস। যাদব কাকা, যাদব কাকা, লক্ষ্মী মাসি, দুর্গা পিসি, মাধব কাকা, তোমরা সবাই শোনো, আগামী মঙ্গলবার আমার জন্মদিন, তোমাদের সবার দাওয়াত, যাবে কিন্তু। কি কইলেন? খান মঞ্জিলে আমাগো দেওয়া, আমরা যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই যাবে, এই বুঝছনি তোমরা? আমরা সবাই যাবো। আরে সর্বনাশ, রেললাইন তুললো কারা? যদি ট্রেন এসে পড়ে তাহলে কি হবে? ওই বিচ্ছুটা আবার ট্রেন তো আসছে, এখন কি হবে? খাবারে কাঞ্চন আরে রাখ বেটা। আসাদুজ্জামান, আমার জমি নিছ, পুলিশ দিয়া করছো আমারে গেরাম ছাড়া, আইস তোমারে পাইছি, তোমারে করুম ছেলে হারা। ওস্তাদ, আপনাদের সাথে তো ফেল করে না, খেল করতেছেন নাকি? উচ্ছ্বাস তাইলে থাবায় পুইরা ইন্দুরের বাচ্চারে লইয়া খেলতাছি। বিচ্ছুর বাচ্চা, ট্রেন থামাইবা? না, বিচ্ছুর বাপ ওই তোরটা শোনার পর যেন বুক চাপড়াইয়া মরে, আমার নাম যেন সারা জীবন ইয়াদ রাখে। যা, ঠ্যাংটা যেন লাগাইতে না পারে।
এই ছেলে, তুমি ট্রেন থামালে কোন সাহসে? জানো এই ট্রেনে মাননীয় মিনিস্টার সাহেব আছেন, তোমার জেল হয়ে যাবে। আপনারা সবাই যে জানে বেঁচে গেছেন, সেই জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। ট্রেন থামালে কেন? ওই দেখুন না, ওইখানে 50 গজের মতো রেল লাইন ডাকাতরা তুলে ফেলেছে। ডাকাত? হ্যাঁ, ওরা ওই পাহাড়ের পিছনে লুকিয়ে আছে। লুকিয়ে আছে? হ্যাঁ। এই যে ভাই, তুমি আমাদের ত্রাণকর্তা, কমসে কম 1000 লোককে তুমি বাঁচিয়ে দিয়েছো। তুমি যেখানে ঝান্ডা হাতে দাঁড়িয়েছিলে সেখানে দাঁড়াও তো ভাই। কোথায় কোথায় সেই সাহসী ছেলে? বাবা, তুমি আজ যা করেছো তা এদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। ঠিক বলেছেন স্যার, এই ছেলেটি আজ সত্যি দুঃসাহসিক কাজ করেছে। খোকা, আমি সরকারের একজন মন্ত্রী। আমি সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তোমার জন্য 10,000 টাকা পুরস্কার ঘোষণা করছি। তোমার নাম কি বাবা? রকুনুজ্জামান খান কাঞ্চন। বাড়ি কোথায়? ওই গ্রামে খান মঞ্জিল আমাদের বাড়ি। হ্যাঁ। আমার বাবার নাম আসাদুজ্জামান খান। হ্যাঁ? তুমি আসাদের ছেলে? জি। আসাদ তো আমার বন্ধু। অমন ছেলের বাবা হওয়া ভাগ্যের ব্যাপার। কাঞ্চনের মতো প্রতিভাবান ছেলের হায়ার এডুকেশনের জন্য দেশে হোক আর বিদেশে হোক যত রকম সুযোগ সুবিধা দরকার সরকার সব ব্যবস্থা করবেন। তোমার ছেলে রিয়েলি ব্রিলিয়ান্ট। সবই আমার ছোট বোন শাহানার শিক্ষা, আর শাহানাই কাঞ্চনকে মানুষ করেছে। তোমার বোন নিঃসন্দেহে একজন মহিয়সী মহিলা। কাঞ্চন আমাদের স্কুলের গৌরব, কাঞ্চন আমাদের গ্রামের গৌরব, কাঞ্চন আমাদের দেশের গৌরব।
কাঞ্চন তোমাদের আদর্শ। এসো বাবা। ছোট সাহেব, ছোট সাহেব, কাঞ্চন মিয়া, কাঞ্চন মিয়া, ছোট সাহেব, ছোট সাহেব, কাঞ্চন মিয়া, কাঞ্চন মিয়া, ছোট সাহেব, ছোট সাহেব, কাঞ্চন মিয়া, কাঞ্চন মিয়া, সাহেব, ছোট সাহেব, কাঞ্চন মিয়া, কাঞ্চন মিয়া, কাঞ্চন মিয়া, কাঞ্চন মিয়া, ছোট সাহেব, ছোট সাহেব, কাঞ্চন মিয়া, ছোট সাহেব, ছোট সাহেব। এই দেখো, সব পত্রিকায় আমার কাঞ্চন মিয়ার কত ছবি ছাপছে, দেখো না? সত্যি তো? আরে ছোট সাহেব কই যান? ছোট মার কাছে। ও। তুমি এটা নাও। আচ্ছা, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, এই দেখো ছোট দৈনিক পত্রিকা আমার ছবি ছেপেছে আর কত কি লিখেছে। এই দেখো, দেখো তুমি। কই কই দেখি। এই দেখো তুমি কত কি লিখেছে। কই দেখো। ছোট কাগজে তোর ছবি চেপেছে কাঞ্চন, আর আমি সেই ছবিগুলো দেখতে পাচ্ছি না দু চোখ দিয়ে। হায় রে মালিক, এই জন্যই বুঝি তোমার নাম রহমানের রহিম, এই জন্যই বুঝি তুমি আমার চোখের আলো কেড়ে নিয়েছো। ভাষান তুমি, ভাষান তুমি, ভাষান। মা, তোমার চোখের আলো আল্লাহ কেড়ে নেয়নি, আমি কেড়ে নিয়েছি মা। আমাকে বাঁচাতে গিয়ে তুমি অন্ধ হয়েছো মা। আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও না। বাচ্চাটারে কোলে লন, কাঁদতাছে তো। দেখ না কত সুন্দর বাড়ি, কোনোদিন আসি নাই। না, এর আগে কোনোদিন ঢুকতেই পারি নাই। চল 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 চল, বের হয়ে ঘড়ি দেখা যায়। জানারা, চেয়ে দেখো সহজ সরল দুঃখী মানুষগুলোকে, ওরা আনন্দে কি উঠবে। অথচ আমার পূর্বপুরুষেরা ওদের উপর চালাতো ভয়ঙ্কর অত্যাচার। এক বিদ্রোহী প্রজাকে পাগলা ঘোড়ার পেছনে বেঁধে চাবুক মারতে মারতে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমি তখন ছোট্ট ছিলাম, দাদা ভাইয়ের পাশে এইখানে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেছিলাম। সেই বিদ্রোহী প্রজা মাথা নত করেনি, তাই দাদাভাই হুকুম দিয়েছিলেন ওকে ক্ষুধার্ত বাঘের খাঁচায় ফেলে দিতে।
কি নির্মম! আর আজ তুমি আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে, আর ওরা আমাদের মেহমান। হ্যাঁ, ওদের আর আমাদের মাঝে বন্ধ থাকা সিংহ দুয়ারটা খুলে দিয়েছে কাঞ্চন ভালোবাসার চাবি দিয়ে।
এখন তোমার কেমন লাগছে দাদু? মনে হয় আমি যেন খুব দুর্বল। যেন অনেকদিন থেকে ভুগছি, আমি যেন উঠতেই পারবো না। এই নাও, দুধটুকু খেয়ে নাও, খেয়ে নাও বাবা। সব ঝাপসা হচ্ছে কেন? ছোট মা, মা, ডাক্তার দাদু, আমি বুঝতে পারছি না। ছোট মা, আমিও কি তোমার মতো অন্ধ হয়ে যাচ্ছি? ছোট মা, ছোট মা, ছোট মা, ডাক্তার কাকা। ক্যান্সার, ক্যান্সার, ক্যান্সার। অসহ্য, অসহ্য। ডাক্তার কাকা, আমার কাঞ্চনের কি হয়েছে? আমার কাঞ্চনের কি হয়েছে? কি হয়েছে আমার কাঞ্চনের? বলছেন না কেন? ডাক্তার কাকা, আমার কাঞ্চনের কি হয়েছে? আমার কাঞ্চনের কি হয়েছে? ডাক্তার কাকা, কাঞ্চন আমার সুখ, আমার হাসি, আমার আনন্দ, ও আমার বংশের একমাত্র প্রদীপ। ওর কিছু হয়ে গেল। আশা, কাঞ্চন, কাঞ্চনের রক্তে একটু ইনফেকশন দেখা দিয়েছে। ডাক্তার কাকা, ব্যাপারটা মারাত্মক। ওকে আজই ঢাকায় নিয়ে গিয়ে একটু ভালো করে পরীক্ষা করা দরকার। না, শাহানা, আমার কাঞ্চন কি আমার মতো অন্ধ হয়ে গেছে? বলছো না কেন ভাইয়া? কাঞ্চনের রক্ত দূষিত হয়ে গেছে, তাই ওকে ঢাকা নিয়ে যাচ্ছি। তুইও যাবি তোর চোখের চিকিৎসার জন্য। আমার চিকিৎসা না হলে কিচ্ছু আসে যায় না, কিন্তু কিন্তু কাঞ্চনকে যে ভালো হতেই হবে। ও যে আমার দুনয়ন। কোথায় কোথায় আমার কাঞ্চন? কোথায়? বড় হুজুর, ছোট সাহেব রে ঢাকা নেওয়ার আগে গ্রামবাসীরা একটু দেখতে চায়। কাঞ্চন, কাঞ্চন, আমাদের চিনতে পারছিস? আমাদের চিনতে পারছিস না তো?
তুমি এই শিশু অবতারকে অসুখ থেকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও, ভালো করে দাও। হে প্রভু যিশু, সমস্ত সৃষ্টির কল্যাণ করো, সমস্ত মানব জাতির কল্যাণ করো। তুমি একমাত্র ত্রাণকর্তা। শান্তি দাও প্রভু, শান্তি দাও। প্রভু যিশু, এই পবিত্র আত্মা অবোধ শিশুকে রোগ মুক্ত করো। কাঞ্চন, আমার প্রভুকে তোমার সাথে দিলাম। আমেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। या अल्लाह रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। या मालिक दो जहान, रहम करो, रहम करो। আমাকে কাঞ্চন ভালো করে তার হায়াত দারাজ করো মালিক। আমার ছেলেকে যে আপনারা এত ভালোবাসেন তা আমার জানা ছিল না। আপনারা সবাই দোয়া করবেন ও যেন আবার সুস্থ হয়ে ঢাকা থেকে আপনাদের মাঝে ফিরে আসতে পারে। কোথায় আমাদের ন্যাশনাল হিরো? কোথায়? হ্যালো হিরো। তোমার কিচ্ছু হয়নি, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাই না প্রফেসর হক? অবশ্যই কাঞ্চনকে আমরা বেশি দিন আটকে রাখবো না, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। কাঞ্চন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তোমার জন্য আমি সব করব। খান, চিন্তার কিছু নেই। আমি আজ সকালে প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, তিনি নিজেই আসতেন, কিন্তু ব্যস্ততার জন্য আসতে পারেননি। তবে জাতির জন্য কাঞ্চনের গৌরবোজ্জ্বল ভূমিকায় প্রেসিডেন্ট খুব খুশি। তিনি ওকে পুরস্কার দেবেন বলে জানিয়েছেন। আর হ্যাঁ, আমি চক্ষু হাসপাতালে ডক্টর রহমানের সাথে কথা বলেছি,
শাহানার ব্যাপারে স্পেশাল কেয়ার নেওয়ার জন্য। ডক্টর সোরাব, নিরাশ হবার কোনো কারণ নেই, উনি ভালো হয়ে যাবে। তবে চোখ দুটো ফেলে দিয়ে নতুন চোখ লাগাতে হবে। কাকা, ডাক্তার সাহেব কি সব কথা বলছেন? উনি ঠিকই বলেছেন শাহানা, নতুন কার্নিয়া মানে অন্যের চোখ লাগানো আজকাল আর খুব একটা কঠিন ব্যাপার না। এই জন্যই আই ব্যাংক খোলা হয়েছে। বর্তমানে আমাদের দেশে আই ব্যাংকে কোনো চোখ নেই, তবে চেষ্টা করলে বিদেশ থেকে আনানো যেতে পারে। তাই করুন ডাক্তার সাহেব, যত টাকা লাগে লাগবে। ঠিক আছে, আজ থেকে আমরা সেই চেষ্টাই করব, তবে একটু সময় লাগবে। তুমি ভালো হয়ে যাবে শাহানা। আমার কাঞ্চন কেমন আছে ভাবি? তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পিজি হাসপাতালে যাচ্ছি। চল। কাঞ্চনের পরীক্ষার যাবতীয় রিপোর্ট আমার হাতে। খান সাহেব, যে কোনো অসুখই খুব খারাপ, এমনকি সামান্য হোঁচট খেয়েও মানুষ মারা যেতে পারে। আপনি আপনি কি বলতে চাইছেন প্রফেসর হক? একটা দুঃখজনক খবর শুনবার জন্য আমি আপনাকে মনের দিক থেকে প্রস্তুত করতে চাইছি খান সাহেব। আমি গোড়াতেই যা ভেবেছিলাম শেষ পর্যন্ত কি তাই হলো? ইয়েস ডক্টর সোহরাব, আপনার ধারণাই সত্যি। কাঞ্চনের ব্লাড ক্যান্সার হয়েছে। আসাদ, মাই সন, কাঞ্চন আমার একমাত্র সন্তান, আমার একমাত্র সন্তান। প্রফেসর কাঞ্চন, হি ইজ মাই অনলি সান। সে আমার একমাত্র সন্তান। ওকে ভালো করার জন্য দরকার হলে পৃথিবীর যে কোনো হাসপাতালে নিয়ে যাব। দরকার হলে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে ওর চিকিৎসা করাবো। বলুন প্রফেসর, বলুন পৃথিবীর কোন হাসপাতালে ওর চিকিৎসা হবে? কোনো লাভ হবে না, কারণ রক্ত যেখান থেকে দূষিত হচ্ছে সেই উৎসটা কিছুতেই বন্ধ করা যাবে না। তন্ত্রের এক বিশাল অংশ হচ্ছে এই উৎস। কিছুদিন আগে হঠাৎ কোনো কারণে তন্ত্রের ঘাটা পাস্ট করে। একটা মেডিকেল বোর্ড বসানো যায় না প্রফেসর হক? বোর্ড আমরা আজই গঠন করেছি মন্ত্রী সাহেবের কথা মতো। খান সাহেব, আমাদের এত বিদ্যা আর বুদ্ধি নিয়েও আমাদের ক্ষমতা নিতান্তই সীমিত, খুবই কম। সমস্ত ক্ষমতার মালিকই হচ্ছেন ওই আল্লাহ। তার ইচ্ছাই সব হতে পারে। জাহানারা, তুমি অমন করো না, ধৈর্য ধরো। চুপ করো জাহানারা, চুপ করো। কাঞ্চন জেগে উঠবে। তাহলে কি আর কোনো আশাই নেই? কোনো আশা নেই? ব্লাড ক্যান্সার ওকে শেষ করে দিয়েছে। থামো জাহানারা, থামো। থামো জাহানারা, থামো। জাহানারা, থামো জাহানারা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত, এখন আর কোনো চিকিৎসা করা সম্ভব নয়। এমনিতে যে কদিন বেঁচে থাকবে, জাহানারা,
জানারা, এদিকে এসো জানারা। থামো জানারা, থামো, থামো জানারা। ডাক্তার দাদু, আমাকে ছোট মার কাছে নিয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাব। তাছাড়া তুমি তো শোনোনি কাঞ্চন, তোমার ছোট মার চোখও ভালো হয়ে যাবে অপারেশন করলে। তাই? তাহলে আজ অপারেশন করছো না কেন দাদু? অপারেশনের জন্য দুটো নতুন চোখ জোগাড় করতে হবে। তেমন দুটো চোখ আমাদের দেশে আই ব্যাংকে নেই। তবে কেউ যদি মরণোত্তর চক্ষু প্রদান করেন তাহলে পাওয়া যাবে, নইলে বিদেশ থেকে আনতে হবে। হাসপাতালের কর্মকর্তারা সে চেষ্টাই করছেন। বিদেশ থেকে আনতে তো দেরি হবে দাদু। উপায় নেই, দেরি করতেই হবে। তবে চোখ পাওয়া গেলে শাহানা 7 দিনের মধ্যে আবার তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। কাঞ্চন, তুমি অনেকক্ষণ কথা বলেছ। ডাক্তার বলেছেন তোমার আরাম করা দরকার। কাঞ্চন, কাঞ্চন, ছোটটা কাগজে তোর ছবি চেপেছে কাঞ্চন। আর আমি সেই ছবিগুলো দেখতে পাচ্ছি না দু চোখ দিয়ে। হায় রে মালিক, এজন্যই বুঝি তোমার নাম রহমানের রহিম। এজন্যই বুঝি তুমি আমার চোখের আলো কেড়ে নিয়েছো। ভাষান তুমি, ভাষান তুমি, ভাষা। ছোট মা, তোমার চোখের আলো আল্লাহ কেড়ে নেয়নি, আমি কেড়ে নিয়েছি মা। আমাকে বাঁচাতে গিয়ে তুমি অন্ধ হয়েছো মা। আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও মা। না না, মা, মা। কি বাবা? আব্বু, আব্বু, আমার চোখ দুটো ছোট মাকে দান করব। না বাবা, তা হয় না। যত টাকা লাগুক, আমি তোর ছোট মার জন্য বাইরে থেকে চোখ কিনে আনবো বাবা। আব্বু, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে ছোট মা অন্ধ হয়েছেন। আমার জীবনের মালিক ছোট মা। হ্যাঁ, আমার চোখের মালিকও ছোট মা। তাকে নিতে দাও। চুপ কর বাবা, ও কথা বলিস না। কেন মা, কেন? তোমার জন্য প্রয়োজন হলে কি প্রাণ দেব না? তুমি যেমন মা, ফুফু তো তেমনি আমার মা। তাছাড়া তোমরা সবাই আমার কাছে লুকিয়েছো, কিন্তু আমি জেনে ফেলেছি যে ব্লাড ক্যান্সার আমার জীবনে সুতো কেটে
কুটি কুটি করে ফেলেছে। মা এমনি ভাবে বুকে জড়িয়ে ফুফু আমাকে মানুষ করেছে। আমি জানি আমার আয়ু শেষ, আজ নয়তো কাল, আর নয়তো 7টা দিন, এর বেশি নয়তো কিছুতেই। তাহলে কেন এই চোখের মায়া? আম্মু, আব্বু, তোমরা অনুমতি দাও, আমার ছোট মাকে আমার চোখ দুটো আমি দিয়ে যেতে চাই। আব্বু, আমার চোখ দিয়ে ছোট মা আবার এই পৃথিবীটাকে দেখবে, হতে যে আমি মরেও বেঁচে থাকবো। আম্মু, আব্বু, তোমরা অনুমতি দাও, অমত করো না আম্মু, অমত করো না, অমত করো না আব্বু, অমত করো না, বলো আব্বু। ডাক্তার দাদু, আজ আমার ছোট মাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি কিচ্ছু বলবো না, আমি মরে যাচ্ছি এ কথা তোমরা কেউ তাকে বলো না, কেউ বলো না। আমি জানি ছোট মা সেটা সইতে পারবে না। আমি শুধু শেষবারের মতো আমার ছোট মাকে একবার দেখতে চাই, একবার দেখতে চাই। কাঞ্চন, ছোট মা, কাঞ্চন, ছোট মা, ছোট মা, কাঞ্চন, পেটাবো কাঞ্চন। আমি অনেক ভালো হয়ে গেছি, আর 7 দিনের মধ্যে একেবারে ভালো হয়ে যাব। তোমার চোখও ভালো হয়ে যাবে এর মধ্যে। তখন আমরা সবাই আবার গ্রামের বাড়ি ফিরে যাব। তারপর আমি বড় হব, তুমি, মা, আব্বু, তোমরা বুড়ো হবে। খান মঞ্জিলকে আমি একটা বিরাট বড় হাসপাতাল করব, আর সে হাসপাতালের নাম হবে কাঞ্চন হাসপাতাল। চলো বাবা, তোমাকে ঘুম পাড়িয়ে দিই। তাহলে কিন্তু তোমাকে সেই গান গাইতে হবে। ঠিক আছে।
পরমকে ডাকছে, আমি ওদের কাছে যাবো। সবাই আমাকে ডাকছে, ওদের কাছে যাবো, ওদের কাছে যাবো। সবাই আমাকে ডাকছে। ওরা আমাকে ডাকছে, আমি ওদের কাছে যাবো। ওরা আমাকে ডাকছে, ওদের কাছে যাবো। আমি ওদের কাছে যাবো, ওরা আমাকে ডাকছে, আমাকে যেতে দাও, আমি ওদের কাছে যাবো। আমার চোখের সামনে আমার জাদুর চোখ আমি তুলে নিতে দেব না, দেব না, না। জাহানারা, কেঁদো না জাহানারা, কেঁদো না। তোমার কাঞ্চনের শেষ ইচ্ছা পূরণ হতে দাও। মিস্টার খান, অপারেশন সাকসেসফুল। আমার চোখ দিয়ে ছোট মা আবার এই পৃথিবীটাকে দেখবে, ওতে যে আমি মরেও বেঁচে থাকবো। আব্বু, কাঞ্চন, কাঞ্চন, কোথায় কাঞ্চন? কাঞ্চন কোথায়? ও আসেনি? ও তো সারাক্ষণ তোর কাছেই ছিল। ও খুব কেঁদেছে বুঝি? ভাইয়া যেদিন আমার ব্যান্ডেজ খুলবে
সেদিন কিন্তু আমি সবার আগে কাঞ্চনের মুখ দেখতে চাই। খুব আস্তে আস্তে চোখ খুলবেন কিন্তু। হ্যাঁ, এবার খুলুন, খুলুন, আস্তে, খুব আস্তে। হ্যাঁ, খুলুন। আমার কাঞ্চন কোথায়? আমার কাঞ্চনকে দেখতে পাচ্ছি না কেন? কাঞ্চন তো আমার তেমন ছেলে যে আমার চোখ খোলার সাথে সাথে আমার কোলে ঝাঁপিয়ে পড়বে, খুশির চোটে আদরে আদরে আমার প্রাণ জড়িয়ে দেবে। ও যে আমার দু নয়ন। আমার তো চোখের আলো দিয়ে যদি আমি কাঞ্চনকে দেখতে না পাই, তাহলে সে চোখের আমার দরকার নেই, কোনো দরকার নেই। কাঞ্চন তো তোর সাথে আছে, কাঞ্চনের চোখ দিয়ে তো তুই দেখছিস। ডাক্তার কাকা, কাঞ্চন! সন্তানেরা মায়ের কাছে ঋণী থাকে, আর তুই সন্তান হয়ে মাকে ঋণী করে গেলি বাবা। আমি কাঁদবো না, আমি কাঁদবো না। কাঞ্চন, কাঞ্চন এদেশের গৌরব, এই গ্রামের প্রতিটি শিশুর গৌরব, প্রতিটি পিতার গৌরব। কাঞ্চন আমার অহংকার, কাঞ্চন আমার অহংকার। আমি কাঁদবো না, আমি কাঁদবো না বাবা। আমার কাঞ্চন মরেনি, আমার কাঞ্চন মরতে পারে না। কাঞ্চন মরে গেলে মালতীদের কুয়া থেকে বাঁচাবে কে? চর দখলে কার পা কাটা যাবে? কে ট্রেন থেকে হাজার হাজার মানুষের জীবন বাঁচাবে? বলো, বলো তোমরা সবাই বলো, আমার কাঞ্চন মরেনি। বলো আমার কাঞ্চন মরেনি।
সুভাষ!